হাঁস নিয়ে রান্না করব আল্লাহ যদি বাঁচায় তো দেখতে থাকি। তো ফাইনালি হাঁস জব করা হয়ে গেছে। তো রক্ত মাংস দেখানো যায় না, তার জন্য দেখাইলাম না জব করাটা। এখন আমি গরম পানি করে দিই। এখানে গরম পানি করে নিয়েছি। আমার মা যেভাবে হাঁস বাঁচত এরকমভাবেই বাইসা নিব। বাস হয়ে গেল আমার হাঁস। দেখেন আমি এখন আবার একটু গরম পানি দিয়ে নিলাম। বাসা হয়ে গেল খুব সুন্দরভাবে। হাঁসের মাংস অনেকেই বাসার ডরে খেতে পারেন না, দেখেন গরম পানি দিয়ে কি সুন্দরভাবে বেছে নিলাম। এটাই আমার মায়ের হাতের টিপস। আমার মা এইভাবে হাঁস বেছে নিত। একদম তাজা দেশি হাঁস আর এই ডিম হয়েছে দেখেন। তো এই ডিম ফেসবুক মামা কিন্তু অনেক পছন্দ করে। তো দেখেন কত সুন্দর ডিম হয়েছে। পেটের ভিতরে আরও ডিম আছে, আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, এই যে পেটের ভিতরে আরেকটা ডিম আছে। এই যে আরেকটা ডিম। এই ডিম পেটের ভিতরে ডিম কিন্তু বাচ্চারা খেতে পারে না, বড় মানুষের জন্য। আমার মা বলতো বয়স্ক মানুষ খায়। তো কোটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। হাঁসের গোস্তটা দেখেন, এখানে দেশি হাঁস তো খুব সুন্দর গোস্ত হয়েছে। হাঁসে বেশ একটা গোস্ত হয় না, দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি এখানে রান্না করব। এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব, আর এই গোস্তটা আমি মশলা দিয়ে মলিদা করে নিব। মলিদা অর্থ মাখানো, আমাদের দেশে বলে মলিদা, কুমিল্লার ভাষা যেটা সেটাই বললাম। এখানে আমার পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিলাম মোটা মোটা করে পেঁয়াজ কাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিব লাল মরিচের ফাঁকি। এটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি, আমি বাজারে গুঁড়া মশলা কিনে না। সবসময় আমি মরিচ না ভাঙাই নিই। দেখেন কি লাল টকটকে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হইলে খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনিয়ার পাখি। তো এটা আমি ভালো করে মলিদা করে নেব। তো গোশতটা আমার সুন্দরভাবে মলিদা করা হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পেস্ট আমার এখানে বেরেস্তা করা, এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো। এটা হলো কাঁচা বাগারের রান্না, যেটা হলো কাঁচা বাগার। এই হাঁসের মাংসটা আমি ভালো করে 1.5 ঘন্টা মাখিয়ে রাখছিলাম। আপনারা এরকম মাখিয়ে রাখবেন, দেখবেন হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। তো আমি এটা 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি কী কী মশলা দিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো মলিদা করে মাংসটা রেখে আমি এখানে 10 মিনিট আর 1.5 ঘন্টা রেখে আমি এখানে বাগারটা দিলাম, কাঁচা বাগারের মাংস। তো আমি একটু ফলিয়ে পানিটা দিয়ে দিব। আরও 10 মিনিট এটা আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব। আমি হাঁড়িতে রান্না অভ্যস্ত, কিন্তু কড়াইতে রান্না আমার খুব ভালো লাগে না। আমার মা এরকম হাঁড়িতে রান্না করতো, বলতো কি হাঁড়িতে রান্না করলে মাংসের স্বাদ, তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। কারেন্টের চুলা কাঁপাকাঁপি করে। ছোটোর থেকে বড় হয়েছে, কখনো কারেন্টের চুলায় রান্না করি না। আমি শেষ বয়সে আধুনিক হয়ে গেছি। এগুলো এখানে দিয়ে দিলাম। হাঁস মুরগির ডিম হলে এটা রান্না যখন করে ভুনা করে তখনই কিন্তু দিয়ে দিতে হয়। তারপরে আবার মাংসটা নাড়া দেওয়ার আগে উঠিয়ে নিতে হয়। টিপসটা আমার মায়ের হাতে, মায়ের শেখানো টিপস। তো হয়ে গেল এখানে আমার 15 মিনিটের মতো মাংসটা কষানো। আমি এখন একটু শাহি গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। এখানে আমি সব পদের মশলা গুঁড়ো করে রাখছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আমি সব সময় নিজে হাতে তৈরি করে নিই, আস্তা মশলা বাজার থেকে কিনে এনে মশলাটা নিজে হাতে তৈরি করে নিই। আমি বাহিরের মশলা গুঁড়া মশলাটা কমই খাই, ওটা খাই না। আর এই হাঁসের মাংসের কালারটা দেখেন কত সুন্দর জুস হয়েছে। তো এমন করে রান্না করে খাবেন। আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। হাঁসের মাংস নাকি রসুন ছাড়া মানানসই না, তো একটু রসুন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে দেশি রসুন, ছোটো ছোটো। আমরা ইন্ডিয়ান রসুন খাই না, ইন্ডিয়ান পেঁয়াজ রসুন কোনো মশলাই আমরা ইন্ডিয়ান দেশিটা ছাড়া খাই না। তো আপনারাও দেশিটা খাওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আরও 10 মিনিট রান্না করব। হাঁসের মাংসটা আমার এখানে রান্না করা হয়ে গেল। আর কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মজাদার হাঁসের মাংস রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো
দেশি হাঁসের গোস্ত। আর দেশি হাঁসের গোস্তটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি।